জাজদের ফটো সেশন আমাদের এটার প্রয়োজন ছিল তারুণ্যের উৎসব, কারণ তরুণ সমাজ যেভাবে বিপদগামী হচ্ছিল এবং হয়েছিল, তাদেরকে ফিরিয়ে আনতে হলে এই ধরনের উৎসবটা সারা দেশব্যাপী হওয়া উচিত বলে মনে করেছি বলেই আমি সরকার যখন ঘোষণা করলো তারুণ উৎসব হবে যুব ক্রীড়া মন্ত্রণালয়, তখন আমরা সাথে সাথে সাড়া দিয়েছি এবং আমাদের 3 ঘন্টা লেগেছে মিটিংটা। 3 ঘন্টার মধ্যে আমরা মিটিং করে আমরা পরের দিন থেকে এটা স্টার্ট করেছি এবং সারা জেগে এই লোগো তৈরি করা থেকে গেঞ্জির ডিজাইন থেকে শুরু সব কিছু আমরা করে ফেলছি, যে করবো যখন ভালোভাবেই করব। এবং যে প্রতিটা নীলফামারীতে ব্যাপক সাড়া পেয়েছি। আমরা কিন্তু প্রতিটা অঞ্চলকে টাচ করার চেষ্টা করছি। যদি বাজেট থাকতো আমি 64টা ডিস্ট্রিক্টে আর্চারি এই তারুণ্যের উৎসব আয়োজন করতো, কিন্তু যেহেতু বাজেট স্বল্পতার জন্য আমরা 9টা ডিস্ট্রিক্টের মধ্যে সীমাবদ্ধ। এবং নেক্সট এশিয়ান ইউথ চ্যাম্পিয়নশিপ 2026-এ আমরা ইনশাল্লাহ একটু কথা হয়েছে বিকেএসপিতে আমরা করার চিন্তাভাবনা আছে এবং একটা ওপেন ইনডোর চ্যাম্পিয়নশিপ আমরা করব, যে কোনো খেলোয়াড় এখানে অংশগ্রহণ করতে পারবে। আমরা স্বপ্ন দেখছি যে এই বিকেএসপি ঘিরে এবং আমাদের যে তরুণ সমাজদের নিয়ে বিভিন্ন, যেটা তৃণমূল বললেন আপনি, যেটা তৃণমূলরাই আমাদের মূল শক্তি, তাদেরকে নিয়ে আমরা এগিয়ে যাব। এবং এ পর্যন্ত আর্চারি একমাত্র যে স্কুল লেভেল থেকে খেলোয়াড়দের ধরে ধরে অলিম্পিক পর্যন্ত পৌঁছে দিতে পেরেছে। We have a very interesting year in front of us. You know, September the World Championship, November Asian Championship here in Dhaka. In parts today, good results. Recurve men division, compound men division, especially good. Missing a bit the consistency in the finals, some up and downs. So we polished that in the training camp. Now we upcoming have the first Asia Cup in Bangkok next month. So we hope to have a good start in the international season as well. So, but for the moment, I'm okay. Female division, recurve women, compound women still have a bit gap, but we are working on it. এখন এই তারুণ্যের উৎসব, যে তারুণ্যের বিজয়টা আসছে, আমি এর মাধ্যমে বাংলাদেশের ক্রীড়া জগৎকে জানাইতে চাই, আহ্বান জানাইতে চাই, তাদেরকে বলতে চাই যে আমাদের দিকে তাকাক। আমাদের যে অন্যান্য ডিসিপ্লিনগুলো আছে, যারা সম্ভাবনাময়, যারা অলিম্পিকে ভালো করতে পারে, দেশকে রিপ্রেজেন্ট করতে পারে, জানেন যে খেলাধুলাই একমাত্র প্ল্যাটফর্ম যেখানে একটা দেশকে সবথেকে দ্রুত অন্য দেশের কাছে তুলে ধরা যায়। তো আমাদেরকে যদি এই সুযোগগুলো দেওয়া হয় তো আমরা অবশ্যই ভালো করব। এখন যেহেতু নতুন একজন ক্রীড়া উপদেষ্টা আসছে, আমি তাকেও আহ্বান জানাতে চাই যে এমন একটা কিছু করে যাক যেন বাংলাদেশের ক্রীড়া জগৎ একটা ভালো দিক নির্দেশনা পায়, যেন খেলোয়াড়রা অবহেলিত না থাকে। সেটা চাকরির ক্ষেত্রে হোক, আর্থিকভাবে হোক, তাদের ভবিষ্যৎ নিয়ে যেন শঙ্কিত হতে না হয়, তারা যেন খেলার মাঠেই থাকে, খেলা থেকে যেন বের না হয়। বাংলাদেশের আর্চারি এখন অনেক বেশি পরিচিত সবার কাছে কাছে এবং প্রতিটা জেলায় জেলায় এরকম গেম করতেছে এবং সবাই আর্চারির বিষয়ে জানছে যে তারা কিভাবে খেলে এবং ভবিষ্যৎ কি তারাও দেখতে পাচ্ছে যে আর্চারিতে অলিম্পিক আছে। সো সবাই আরও বেশি উদ্বুদ্ধ হবে এবং যদি ওইভাবে গেমগুলো করা হয়েছে, ওখান থেকে নতুন নতুন প্লেয়ার আছে যাদের আগ্রহ বাড়বে, পরবর্তীতে বিকেএসপিতে যাবে এবং ন্যাশনাল টিমের ক্যাম্পে আসার ট্রাই করবে। সো আমাদের ফিউচারটা আর একটু ব্রাইট হইতে পারে। ফেব্রুয়ারির 22 তারিখের দিকে গেমটা আছে, তো আমরা তার আগে একটা টুর্নামেন্ট পেয়ে গেলাম এবং আজকেও আমাদের ওই টিম সিলেকশন নিয়ে অনেক স্কোরিং বলেন বা গেম সব কিছু সিলেকশনও ছিল এবং তারুণ্যের উৎসব গেমটাও ছিল। সো এটা আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল যে আমরা ওই কম্পিটিশনের আগে আমরা একটা বড় একটা কম্পিটিশন পেয়ে গেলাম। আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য অনেক ভালো হেল্পফুল হয়েছে। সত্যি দেখে অত্যন্ত আনন্দিত এবং আমি যখন দেখলাম যে কারণ আমাদের একটা তারুণ্যের উৎসবের উপরে একটি মন্ত্রণালয় থেকে করা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে জায়গায় কীভাবে প্রত্যেকটা বাংলাদেশের 64টা জেলার প্রশাসন থেকে শুরু করে ফেডারেশনগুলির মধ্যে যেভাবে করছে সেগুলি সব প্রতিদিন ওগুলি উঠে আসছে হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। তো ওখানে আমি দেখি যে আর্চারি ফেডারেশন সারা দেশে যেভাবে করে সুন্দরভাবে এই উৎসবটা পালন করছে, বিভিন্ন পর্যায়ে পিঠা উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রতিযোগিতা, অন্যান্য বিভিন্ন রকম র্যালি। আমি নিশ্চিত যে এর মধ্যে দিয়ে তরুণদের মধ্যে অনেক উদ্দীপনা, উৎসাহ তৈরি হবে এবং ভবিষ্যতের দেশ গড়ার জন্য তারা নিশ্চয়ই আরও অনেক বলিষ্ঠ ভূমিকা রাখবে।